এত সুন্দর করে আয়োজন করলাম, তারপর প্লেটার এত সুন্দর করে সাজিয়েছি, কিন্তু লাস্ট পর্যন্ত খেতেই পারি নাই। এই দুঃখ কোথায় রাখি বলেন তো। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর দেখেন কি পরিমাণ লোভনীয়। শেষ পর্যন্ত কিন্তু খেতে পারি নাই। এই যে দেখেন আমি বাজার থেকে 2টা মুরগি নিয়ে আসলাম, যদি এগুলো মুরগি না, এগুলো হচ্ছে কোয়েল পাখি। তো এগুলোকে এখন আমি ম্যারিনেশন করব। আমি ভাবছিলাম 2টা করব, পরে ভাবলাম না, একটা করি, একটা করে আমরা সবাই খেতে পারবো, অনেক বড় সাইজের তো, সবাই খেতে পারবো। তো প্রথমে আমি সস, তারপর দই, এগুলা দিয়ে আমি ম্যারিনেশন করতেছি। এরপর আমি দিচ্ছি এখানে আদার গুঁড়া, তারপর এখানে দিচ্ছি লবণ, এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিব আর কি। হলুদ একটু বেশি হয়ে গিয়েছিল, ও তুলে ফেলে দিয়েছি। তো এই তো জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে এখন সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি, একদম ভালোভাবে সব কোনায় কানায় ঠিক মতো দিয়ে দিচ্ছি, এগুলো মাখিয়ে নিচ্ছি। আর রান্না করব আজকে হলুদ পোলাও, যদিও এটা পোলাও না, এটা হচ্ছে খিচুড়ি। আমি সাথে ডাল দিব না, পোলাও আমি হলুদ দিয়ে রান্না করব, খিচুড়ি টাইপের হবে আর কি। কালারটা কিন্তু লাস্টে এত সুন্দর এসেছিল, তবে বললাম না, খেতে পারি না। এই দুঃখ কোথায় রাখি, সেই ঘটনাটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। এই যে দেখেন আমি আমার ফ্রাই প্যান সেট বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যান সেটটা এত সুন্দর, মানে চিন্তাও করতে পারবেন না। আমার পুরো ভিডিওর লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই ফ্রাই প্যান সেটটা। তো আপনারা যারা যারা ফ্রাই প্যান সেটটা নিতে চান, তারা আমার আজাইরা আপার খেলনাবাটি পেজে নক করবেন, এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, এটা আমি সেল করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মুরগিটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। মুরগিটার পা বের হয়ে আছে, এটা দেখে আমার হাসি পাচ্ছে। এরপরে আমি বসিয়ে দিচ্ছি খিচুড়ি বা পোলাও বলতে পারেন। পেঁয়াজ, তারপরে রসুন, আদা, তারপর সব রকম ময় মশলা দিয়ে, সব কিছু আর বললাম না, এগুলোকে ভালো করে এখন আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা উঠে যায়। এত সুন্দর স্মেল আসছিল, কি বলবো। মনে হচ্ছিল যেন আমি খুবই বড়সড় আয়োজন করতেছি। আসলে এই ছোট রান্নাঘর থেকে এত স্মেল ছড়াচ্ছিল, আমাদের পাশের বাড়ির একজন বলতেছে যে কি রান্না করতেছো এখানে। আমাদের কিন্তু একলা বাড়ি, পাশে আরেকটা বাড়ি আছে, ওনারা ওখান থেকে স্মেল পাচ্ছিল। এবার বুঝেন কি পরিমাণ ভালো হয়েছে রান্নাগুলা। আর বিশেষ করে এই ননস্টিক সেটটাতে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আমি খুব ইজিলি এখানে রান্না করতেছি। অনেকেই বলেন মিনি কিচেনের যে ননস্টিক সেট বা মিনি কিচেনের হাঁড়ি পাতিলে রান্না করা যায় কি না। আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন, দেখেন আমি কত সুন্দরভাবে রান্না করতেছি, কোনো ঝামেলা নেই। আর বিশেষ করে এই ননস্টিক সেটটা তো খুবই হ্যাসেল মুক্ত, মানে কোনো ঝামেলা নেই। এই যে দেখেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আবার আমার স্প্যাচুলাটা পড়ে গেল, এটাকে আবার ধুয়ে নিতে হবে। তো এখান দিয়ে আমার ওই যে খিচুড়ির চালগুলা ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর কালারটা আসছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে আবার ঢাকনা নেই, আমি ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করেছি, আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছেও। আর মাটির চুলা দেখতে পাচ্ছেন কত কিউট, এরকম মাটির চুলাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। এই যে দেখেন আমার খিচুড়ি মোটামুটি রান্না হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ওই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মানে পা হতে সব কিছু খুব ভালোভাবেই করেছি, একদম ভালোভাবে ভাজি করে নিয়েছি। আর এই যে দেখেন এখন চুলা থেকে সব নামিয়ে নিলাম, এখন এগুলোকে সার্ভ করব। কি সুন্দর লাগছে দেখতে, মানে এই লাস্টে এসে এখন বলতেছি আমি এগুলোকে সুন্দর করে সার্ভ করে, তারপর আমি মুরগিটা দিয়ে মানে সার্ভ করে নিয়েছিলাম। আমি ভিডিও করতেছি, তো ভিডিওতে দেখানোর জন্য আমি এটার মুরগির রান ছিঁড়তে গেছিলাম। এরপরে দেখেন কাহিনী কি হয়েছে, আমি তো ভিডিওতে পুরো নিতে পারি নাই। মানে আমার এত কষ্ট লাগছে বলার বাইরে, আমি এটা বোঝাতে পারবো না কি পরিমাণ কষ্ট লাগছে আমার এটা পড়ে যাওয়ার পর। সবগুলা খাবার পড়ে গেছে, আর একদম এমনভাবে মাটিতে পড়ছে, আর খাওয়ার কোনো উপায় ছিল না। তবে মুরগির এই রানটা এটা আমার হাতে ছিল, এটা আমি ছুটাইতে পারছি, মানে এটা ছুটাইতে গিয়েই বাঁচছে বিপত্তি। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন নিচে পড়ে সবকিছু কি অবস্থা বলেন, এটা আমি কিভাবে মেনে নিই। তো এই যে আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।